নমস্কার বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। চলুন রথের মেলাতে আমরা ঘুরে আসি। মেলাটিতে কাল গিয়েছিলাম রাত্রেবেলা, তাই তোমাদের শেয়ার করছি। করুণাময়ীতে বাস টার্মিনালের পাশেই এই মেলাটি বসেছে। চলুন ভিতর থেকে একটু ভিতরে যাওয়া যাক। সবার প্রথমেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রয়েছে সামনে। তারপরে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই মেলাটি 1 ঘন্টাতেও আপনি কভার করতে পারবেন না, এত বড় এই মেলাটি। চারিদিকটা পরিষ্কার সুন্দর, ছোট ছোট স্টল বসেছে। আমরা আগের বছরও গিয়েছিলাম এই মেলাটিতে, খুব ভালো লাগছিল। চারিদিকে ক্লিপের দোকান, কানের দোকান, আর এখানে দামটা খুবই কম। দেখলাম অন্য মেলা থেকে এখানে দাম ঠিক আছে। এই যে শাড়ির দোকানটি দেখতে পাচ্ছেন, এই শাড়ির স্টলটি আমাদের বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ির স্টল। অসংখ্য সুন্দর সুন্দর শাড়ি ঝোলানো ছিল, সবাই নিচ্ছিল। কাচের জিনিস থেকে শুরু করে গয়নাগাটি, হস্তশিল্পর জিনিস। এই চুড়িগুলো 10 টাকা করে পিস, আর বড়দের চুড়িগুলো 20 টাকা করে পিস। এত সস্তায় আমি দেখছিলাম পুটুকুটুর জন্য, কিন্তু আনা হয়নি। পরে গিয়ে নিয়ে আসবে। মেলাটি 13 তারিখ পর্যন্ত আপনাদের বসবে। আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন ও জানাবেন যে কীরকম লেগেছে। দেখুন চারিদিকে ছোট ছোট কালারিং, ছোট ছোট প্লাস্টিকের দিয়ে সাজানো, খুব ভালো লাগছিল কালারিং। ঘুগনির দোকান, ভেলপুরি, ফুচকার দোকান, এগুলো তো মেলায় অবশ্যই থাকবেই। দেখতে দেখতে আমাদের রথটিকে সাজানো হয়নি, অবশ্য সাজানো হচ্ছিল সেই সময়, তাই একটু ছবি তুলে নিলাম। ওখান থেকে আমি গেলাম একটু হাঁটতে হাঁটতে ক্লিপের দোকানের দিকে। এখান থেকে ক্লিপও নিয়েছি আমি। চারিদিকে এত ছোট ছোট স্টল। এই দিকটায় রয়েছে আর্টিফিশিয়াল এই যে গাছ। আপনারা যারা ভিডিও বানান, এখান থেকে কিন্তু অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন, আর কমেও পেয়ে যাবেন। অনেক রকম, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল, পাতা, গাছ, ফুলের টব, অনেক কিছু ছিল। তারপরে হাতের হস্তশিল্পর ভিতরে যে মা দুর্গা, এগুলো দেয়ালে রাখতে খুব ভালো লাগে। তারপরে চিকু একটু অরেঞ্জ জুস খেয়ে নিল। জুস খেয়ে আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে কিন্তু আমি বাড়িতে এসে কটা জিনিস কিনে নিয়ে এসেছি।